নমস্কার সম্মানিত দর্শক বন্ধু, আর জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পিএম কিষাণ প্রকল্পের নতুন রেজিস্ট্রেশন করার যে সমস্ত সমস্যাগুলো উঠে আসছে আপনাদের সামনে, ফর্ম ফিল আপ করতে গিয়ে পাশাপাশি রেকর্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও বলে দেবো কীভাবে আপনারা সেটা পাবেন। পাশাপাশি যে ফার্মার আইডি সাবমিট করার পর, ফাইনাল সাবমিট করার পর ফার্মার আইডি সেটা বেরোচ্ছে কি না, কখন বেরোচ্ছে, সম্পূর্ণটা বিষয়টা আমি বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদেরকে আসতে হবে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর আপনারা নিচে চলে আসবেন এবং এখানে ফার্মার কর্নার যেটা রয়েছে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে। এই ফর্মটি আপনাদেরকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। সম্পূর্ণভাবে আমি একবারে খুঁটিয়ে বলার চেষ্টা করব, ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন। যারা গ্রাম্য এলাকায় বাস করে, যারা গ্রামে চাষবাস করে, তারা হচ্ছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন আন্ডারে পড়ছে। তাদের এখানে আধার নাম্বারটা দিয়ে দেবে, দিয়ে এগিয়ে যাবে। আর এই পাশে রয়েছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন, যারা শহরাঞ্চলে বাস করে, যারা পৌরসভার আন্ডারে আছে, তারা হচ্ছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। এখানে তাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে, তারপরে তাদের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এগিয়ে যেতে হবে। তো আমরা রুরালে দেখব, গ্রাম এলাকায় যেহেতু আছি আমরা। তারপরে তাদের এখানে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল আন্ডারে আছি, তো ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব এবং এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা আমরা এই ফাঁকা ঘরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে গেট ওটিপিতে ক্লিক করব। তো এখানে দুটো ওটিপি থাকবে, একটা আধার ওটিপি আর একটা মোবাইল নাম্বারের ওটিপি আপনাদের সামনে চলে আসবে। তো প্রথমে মোবাইল নাম্বার ওটিপিটা দিতে হবে আপনাদেরকে। এখানে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসাবেন। এখানে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদের সামনে। ওটিপিটা বসিয়ে নেব। এখানে সমস্যা বলতে আপনাদেরকে ক্যাপচা কোড যখন দিবেন, সেই ক্যাপচার কোডটি আপনাদের বারবার ভুল বলতে পারে। তো আপনারা অবশ্যই 2-3 বার চেষ্টা করবেন, তারপরে এগিয়ে যাবেন। তো আমি দেখছি আমার একবারে হচ্ছে কি না। D4TW8X দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একবারে হয়ে গিয়েছে। তো আপনাদের সামনে অনেক সমস্যা হতেও পারে, 2-3 বার চেষ্টা করবেন। দিয়ে আপনারা এখানে আবারও দ্বিতীয়বার এই যে সঠিক যে ক্যাপচা কোড সেটা আপনারা এখানে অবশ্যই মনে করে বসিয়ে নেবেন। তারপর এখানে ভেরিফাই আধারে ক্লিক করবেন ওটিপিটা দেওয়ার পর। তারপর ভেরিফাই আধারে ক্লিক করব। ভেরিফাই আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একবারে হয়ে গেছে। আপনাদের এটা সমস্যা হতেও পারে। তো আমি আজকের ভিডিওতে মূলত এইভাবেই বোঝানোর চেষ্টা করব যে কোথায় কোথায় কী সমস্যা হচ্ছে। তারপরে আপনারা এখানে প্রথমেই যারা মোবাইল দিয়ে করছেন তাদের এরকম দেখাবে, আর যারা ডেস্কটপ মোডে করছেন তারা এইগুলো আলাদা ফাঁকা ফাঁকা হয়ে দেখাবে। তো আমি মোবাইল থেকে করছি। তো ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর একটু রিফ্রেশ হবে, সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর আবার এখানে চলে আসবে। আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট আছে সেই সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ব্লক আপনারা যেই ব্লকের আন্ডারে পড়ছেন সেই ব্লকটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আপনাদের যে ভিলেজ, সেই ভিলেজটা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের প্রত্যেকটা ভিলেজ দেওয়া থাকবে আপনাদের ব্লকের, সেই সমস্ত ভিলেজগুলো আপনাকে খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে নাম, সেই নামটা এখানে অটো সিলেক্ট থাকবে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। তারপর এখানে কি জেন্ডার, এগুলো সব অটোমেটিক আছে, এগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। তারপর এখানে ক্যাটাগরি, আপনারা এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরিতে ক্লিক করবেন। প্রথমে জেনারেল দেখাবে, এসটি এসসি। তো জেনারেল যারা ওবিসি আন্ডারে পড়ছেন তারা হচ্ছে জেনারেল, আর এসসি এসটি তো আলাদা আছেই। হিন্দু যারা আর আদিবাসী যারা, তাদের জন্য এটা আলাদা আলাদা দেওয়া রয়েছে, সিলেক্ট করে নেবেন। তারপরে ফার্মার টাইপ কি রয়েছে, ফার্মার টাইপ এখানে দুটো অপশান দিয়েছে, স্মল 1 থেকে 2 হেক্টর আর আদার্স। আপনাদের যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে বা বেশি থাকে তাহলে আপনারা এখানে 1 থেকে 2 এর মধ্যে ক্লিক করবেন। আর যদি আপনাদের কম থাকে তাহলে আপনারা এখানে আদার্সে ক্লিক করে নেবেন।
তারপর এখানে সিলেক্ট আইডি টাইপ এখানে দেওয়া রয়েছে, অটোমেটিক সিলেক্ট থাকবে, এখানে আধারে থাকতে হবে, নচেত কিন্তু হবে না। তারপরে এখানে মোবাইল নম্বর, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া থাকবে। তারপর এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে যে রেকর্ড আপনারা দেখতে পাচ্ছেন, সামনে যে রেকর্ড দেখাচ্ছে, এই রেকর্ডে যে ওপরে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনাদেরকে এই ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিতে বসাতে হবে। আর এখানে রেশন কার্ড আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেহেতু এখানে লাল স্টার নেই তো আপনারা দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর এখানে বলা হয়েছে সিলেক্ট PMKMY মনধন যোজনা, PM কিষানে যে মনধন যোজনা রয়েছে সেই মনধনের যদি ইয়েস করেন এখানে, তাহলে আপনাদেরকে কিছু একটা চার্জ দিতে হবে, পয়সা কাটবে আপনাদের অ্যাকাউন্ট থেকে। আর এখানে নো করলে আপনাদের কোনো রকম টাকা কাটবে না, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। ওই প্রকল্পের আপনি সুবিধা নিতে চান না এমনটাই, তো আপনারা এখানে নো সিলেক্ট করে নেবেন, এটা দরকার নেই। তারপর এখানে আপনাদের ওনারশিপ কী রয়েছে, ল্যান্ড ওনারশিপ, আপনারা সিঙ্গেল না জয়েন্ট। এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের রেকর্ডটা যদি ধরুন আপনারা 2 ভাই, তো সেক্ষেত্রে আপনাদের দুজনের নামে যদি একটা দলিলে করা থাকে, একটা রেকর্ডে দুজনের নাম থাকে, তাহলে কিন্তু আপনাদের এখানে জয়েন্টে করতে হবে, নচেত কিন্তু আপনাদের সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেলে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাডে আপনি ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, নিচের দিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদেরকে রেকর্ডের যে ডিটেলস, সেই ডিটেলসটা দিতে হবে। প্রথমে আপনাকে খতিয়ান নম্বরটি দিতে হবে, প্রথমে খতিয়ান নম্বরটি দিয়ে দেবেন এখানে। তারপরে আপনাকে দাগ নম্বর দিতে হবে, যা আপনার রেকর্ডেই পেয়ে যাবেন। আর এখানে এরিয়া দিতে হবে। এরিয়া বলতে আপনাদেরকে এখানে হেক্টরে পূরণ করতে হবে। তো হেক্টর আপনারা কী করে করবেন সেটা কিন্তু জানতে হবে। তো আপনাদের তো একরে লেখা থাকে, কীরকম যে ধরুন আপনাদের রেকর্ডে কীরকম লেখা থাকে, একরে লেখা থাকে। ধরুন আপনার যদি 1 একর হয় তাহলে 1.03 একর দেওয়া থাকে। তো আমরা শূন্যর পরে যেটা থাকে সেটাকে আমরা শতকে বলি, আর এখানে যদি এই যে একটা হচ্ছে এটা হচ্ছে একরে বলি। তো আমাদেরকে এটা কী করতে হবে, হেক্টরে করতে হবে, হেক্টরে করে এখানে দিতে হবে। তো আমরা দেখে নেব হেক্টরটা কীভাবে করবেন। তো প্রথমে গুগলে সার্চ করবেন একর টু হেক্টর, এটা লিখে সার্চ করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এখানে এখানে এক লেখা আছে 1 একর, 1 একর সমান এত হেক্টর এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি 1 একর না থাকে, আপনাদের রেকর্ড ধরুন এরকম লেখা আছে 0.53 লেখা রয়েছে, একর লেখা রয়েছে, মানে এখানে 53 শতক এটা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা হেক্টর কত বসাবেন, এখানে যেটা রয়েছে সেটা বসাতে হবে। 2144 যেটা দেখতে পাচ্ছেন, এই 2144টা আপনাদেরকে বসাতে হবে। এভাবে আপনারা হেক্টরটা বের করে নেবেন। 2144 প্রথম 4টে দিলেই হবে, তা নয়তো আপনারা এখান থেকে সম্পূর্ণটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা এখান থেকে বসিয়ে দিবেন এই ঘরে, এই যে এখানে। এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান রয়েছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাদের রেকর্ড যদি 19 সালের আগে হয়ে থাকে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো 19 সালে যদি বিফোর 1/2/2019 থাকে তাহলে আপনারা এখানে, মানে বিফোর মানে আগে, আপনাদের 19 সালের আগে যদি রেকর্ড হয় তাহলে আপনারা এই টিক চিহ্নটা দিয়ে দিবেন প্রথমের ঘরটায়। আর যদি 19 সালের পরে হয় তাহলে আপনারা এই ঘরের টিক চিহ্নটা দেবেন। তো অবশ্যই চেষ্টা করবেন 19 সালের আগে দেওয়া, তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হবে, নয়তো পরে বাদ দিয়ে দিতেও পারে। তারপরে ল্যান্ড ট্রান্সফার স্টেট ডিটেলস, সেটা হচ্ছে মেন। আপনার এখানে সমস্যা হতে পারে, সেটা আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ডেথ অফ হাজব্যান্ড, একজন মহিলা যদি এখানে আবেদন করে সেক্ষেত্রে তার স্বামী যদি মারা যান তাহলে সেই স্বামীর জমি যদি সেই মহিলা পায়, তো সেক্ষেত্রে এই ডেথ অফ হাজব্যান্ডের এখানে ক্লিক করতে হবে। আর ডেথ অফ ফাদার, এটা যদি হয়ে থাকে সেটা হচ্ছে আপনার পিতা যদি মারা যায়, সেক্ষেত্রে আপনাদের পিতার কাছ থেকে যদি জমিটা পান তাহলে সেটা আপনারা এখানে ডেট অফ ফাদারে ক্লিক করবেন। তারপর এখানে ভেরাসাত যেটা রয়েছে, ভেরাসাতটা হচ্ছে, তারপর আপনারা হেরাসাত হচ্ছে পৈতৃক জমি। আপনারা পৈতৃক জমি যদি পেয়ে থাকেন তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। পারচেস অফ ল্যান্ড, আপনারা জমি কিনে যদি থাকেন, আপনারা কোনো একটা জমি কিনেছেন কারোর জমি, সেক্ষেত্রে আপনারা পারচেস অফ ল্যান্ডে ক্লিক করে
এটা সিলেক্ট করে নেবেন। তারপরে গিফটেড, এটা দেখতে পাচ্ছেন গিফটেড, কেউ যদি আপনাকে দান করে থাকে, ধরুন আপনার পিসি জমি, সেটা যদি আপনারা পেয়ে থাকেন, আপনার কোনো আত্মীয় যদি আপনাকে সেই জমিটা দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই গিফটেড আন্ডারে পড়ছেন। এই গিফটেড জমিটা আপনি আপনার নামে রেকর্ড করেছেন, সেটা হচ্ছে গিফটেড জমি। ল্যান্ড অফ গ্র্যান্ড অ্যালটমেন্ট, এটা হচ্ছে আপনাকে কেউ বরাদ্দ করেছে, কেউ পর মানুষে আপনাকে দিয়েছে, জমিটা বরাদ্দ করেছে, আপনার নামে দিয়েছে, সেটা হচ্ছে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা এখানে ল্যান্ড ডেট ভিজিটিং, এটা আপনারা কি করবেন সেটা বলে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড ডেট ভিজিটিং, এটা হচ্ছে আপনাদের কবে রেকর্ডটা তৈরি হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে হবে, সেটা আপনারা এখানে লিখে দেবেন। আপনার যে ডেট, সেটা ডেটটা কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি আমি। তো এটা পেয়ে যাবেন আপনারা এটা তো যে অফিস রয়েছে, জমির যে অফিস রয়েছে, সেই অফিসে গেলে তো পেয়ে যাচ্ছেনই। আর দ্বিতীয়ত একটা অ্যাপস রয়েছে, সেটা হচ্ছে যে রেকর্ড আপনারা দেখেন, যে দাগের যে নেট কপি আপনারা দেখতে পান, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। বাংলার ভূমিজী বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটাতে গিয়েও আপনারা এটা চেক করতে পারবেন। একমাত্র যাদের নতুন জমি তারাই সেই ডেটটা দেখতে পাবে, আর যাদের পুরনো জমি হয়ে গেছে, অনেকদিন আগে কিনেছেন, তাদের কিন্তু এই ডেটটা দেখাবে না। তারপরে কি করতে হবে, তারপরে এখানে দেওয়া রয়েছে পাট্টা করে যদি আপনারা জমি নিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে পাট্টা দিতে হবে। আর যদি পাট্টা না হয়, তাহলে আপনারা নোয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে দিতে হবে এখানে চুজ ফাইল, এখানে আপনারা যে জমির ডিটেলসগুলো দিলেন, সেই রেকর্ডের ছবিটা আপনাদেরকে এখানে ছবি পিডিএফ করে দিতে হবে 200 কেবির মধ্যে। তার আগে আপনারা এই জায়গাটা সম্পূর্ণ পূরণ করে ফেলার পর আপনারা অ্যাডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু দেখাবে ফ্রেমটা। যদি আপনাদের ভুল হয়ে থাকে, তাহলে আপনারা এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারবেন। তো এভাবে করার পর, সম্পূর্ণ ফিল আপ করার পর আপনারা সেভে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনি চুজ করে নেবেন, তখন আপনার সামনে এরকম একটি নাম চলে আসবে ফাইলের, যে আপনি সিলেক্ট করেছেন কি না। তারপর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি আইডি শো করাবে, আপনাকে দেখাচ্ছি আমি। ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি এত। তো আপনাকে ফার্মার আইডি এখানে দেখাবে এবং ক্লিক হেয়ার টু গো ব্যাক, প্রথমে আপনাকে এখানে যাওয়ার একটা অপশান চলে আসবে। তো এই ফর্মটা আপনারা কখন ফিল আপ করতে পারবেন সেটা দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি। তো আপনার এখানে ফার্মার আইডিটি শো করাবে। তারপরে এখানে ক্লিক হেয়ার টু গো ব্যাক, এখানে আপনাকে প্রথমে আবার যাওয়ার জন্য বলবে। তো এই ফর্মটি আপনারা তখন সাবমিট করতে পারবেন। এটা প্রায় রাত্রের দিকে সাবমিট হচ্ছে, কোনো সময়তে, সবসময় কিন্তু হচ্ছে না। আর দ্বিতীয়ত আপনারা চাইলে এটা সিএসসি থেকে করে নিতে পারবেন, সিএসসিতেও কিন্তু ফর্ম ফিল আপটি হচ্ছে। আর আপনারা নিজে করতে চাইলে এখানে চেষ্টা করবেন কয়েকবার, তাহলে হয়তো হয়ে যেতে পারে। তো সেটাই কিন্তু আপনাদেরকে বলছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করুন, আশা করি হয়ে যাবে। বেশ কিছুদিন আগে হয়েছে, এখনও হচ্ছে। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি ভিডিও করে, তো হয়েছে আমার, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো করে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।